বাংলাদেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্র থেকে বাংলাদেশের মানুষ জুলুম থেকে রেহাই পেয়েছে। এই জুলুম সরকার, রাজাকার সরকার, রাজাকারের বংশধর থেকে বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষ মুক্তি পাইছে। আর কত জুলুম, জুলুমের দিন শেষ চলে গেছে। এক রাজাকার বাংলাদেশের ক্ষমতা থাকা সারা বাংলাদেশের সকল ভাই বোনদেরকে, বাবা মা, আত্মীয় স্বজন যা আছে সকলকে রাজাকার বানিয়ে দিছে এই রাজাকার সরকার। এক রাজাকার এই দেশে থাইকা বাংলাদেশের 16 কোটি মানুষদেরকে রাজাকার বানিয়ে দিছে। মানুষ কতটা নিরীহ অসহায় হইলে, কতটা বন্ধ অবস্থায় থাকলে, অসহায়তার মধ্যে থাকলে মানুষ রাস্তায় নামা যায় কিভাবে। এখানে কেউ রাজনীতি করে না, কারো রাজনীতির কোনো কেউ বলতে পারবে না। এখানে 100-র ভিতরে 90% মানুষ সবাই সাধারণ মানুষ। মনে হচ্ছে যে একটা জেলখানা বন্ধ ছিল, জেলখানা থেকে সাধারণ মানুষ রেহাই পাইছে। আমরা সবাই এখন গণভবনে যাচ্ছি। আমি আগেও বলছি যে ছাত্রলীগ বেশি লাফায়ও না। তোমাদের আগে যারা পদে ছিল, এই গত গ্যামজামের পরে, স্টুডেন্টদের আন্দোলনের পরে সরকার চেঞ্জ করে ছাত্রলীগের নতুন কমিটি চেঞ্জ করে নতুন কমিটি দিছে, এবং এই কমিটির ম্যাক্সিমাম ফলাফল ছিল নতুন, যারা জীবনে কোনোদিন পদ পজিশন পায় না তাদেরকে পদে দিছে। কারণ কি জানেন? আপনারা ছাত্রলীগ করে না বুঝে রাজনীতি করতেছেন, ঠিক আছে? আগে যারা পদ পজিশনে ছিল ওরা খেয়ে গেছে বিরিয়ানি, এখন যারা পদ পজিশনে আইছে ওর লাস্ট ফিনিশিংয়ে শেখ হাসিনা তো পলাইলো, এখন তোমরা খাইবা বাইরানি। চলে আসছি গণভবন। গণভবনের পরিস্থিতি দেখেন।